নমস্কার, আমি তনয় সরকার। আপনারা দেখছেন জার্নি উইথ তনয়। সাম্প্রতিককালে মোটো ভ্লগিং জগতের মধ্যে একটি কন্টেন্ট খুব ভাইরাল হয়েছে, লাল রঙের অল্টো। আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা মোটো ভ্লগিং ফলো করেন, যে লাল রঙের অল্টো সংক্রান্ত একটি গাড়ি যারা পাহাড়ের ওঠা, এবং তার পরবর্তীকালে বিভিন্ন কমেন্টসগুলো নিয়ে আমরা সবাই হাসি ঠাট্টা করেছি। এবং সেই লাল অল্টোর যিনি স্রষ্টা এই ব্লগিং জগতের মধ্যে, সেই মিসিং গিয়ার্স, আজকে মিসিং গিয়ার্স রয়েছে আমার সাথে। অরূপ মিসিং গিয়ার্স অরূপ আজ আমার সাথে রয়েছে। আর আমরা এই মুহূর্তে বসে রয়েছি চাকদার একটি গঙ্গা তীরবর্তী ঘাটে। আপনারা দেখিয়ে দিই ভিডিওটা। এই হচ্ছে সেই গঙ্গা তীরবর্তী একটি ঘাট, যে ঘাটে আমরা বসে রয়েছি এই মুহূর্তে। অরূপ, তোমাকে স্বাগত জানাচ্ছি জার্নি উইথ তনয়ের পরিবারে। থ্যাংক ইউ সো মাচ। তোমার অরূপ ঘোষ থেকে মিসিং গিয়ার্স এই যে জার্নিটা, এটা কি করে সম্ভব হলো এবং কত? একটা খুবই ভালো প্রশ্ন। 2017 সাল পর্যন্ত কোনোদিন ভাবতে পারিনি যে আমি ব্লগার হব, বাট 2018 সাল থেকে কোথাও যেন একটা জোশ পেয়ে আলটিমেটলি ইউটিউবে চলে এলাম। তো ইউটিউবে আসা অবভিয়াসলি মুম্বাইকার নিখিলকে দেখে। বাইক নিয়ে কাজ করতাম, তখন আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম। আমার অলরেডি বিয়ে হয়ে গেছিলো 2015-এ। তো আমি কিন্তু রাইডার হয়েছি আফটার ম্যারেজ, ঠিক আছে। তো প্রথম দিকে আমি যখন 2017 এপ্রিলে আমার চ্যানেল তৈরি, বাট 2017-তে সেরকম কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। 2018-এ আমার ট্রান্সফার হয় দার্জিলিংয়ে কাজের সূত্রে, এবং দার্জিলিংয়ে এসে নর্থ বেঙ্গলের প্রতি ভালোবাসাটা এতটাই গাঢ় হয়ে যায়, তখন মনে করি আমি যে চলো এই নর্থ বেঙ্গলকে আস্তে আস্তে সারা পৃথিবীর সামনে নিয়ে আসতে হবে। তখন নর্থ বেঙ্গল ওরিয়েন্টেড ব্লগিং শুরু করি আমি। এখনও আমার মনে আছে 2018-এ আমি 15ই আগস্টের দিন দার্জিলিংয়ে কীভাবে 15ই আগস্ট পালন হয় তার উপর একটা ব্লগ বানিয়েছিলাম, এবং ওটাই আমার প্রথম ভাইরাল কন্টেন্ট হয়েছিল। খুব সুন্দর আমি সাপোর্ট পেয়েছিলাম পাহাড়ের মানুষদের কাছ থেকে। তো সেখানে অনেকটা জোশ পাই, অনেকটা মোটিভেশন পাই, এবং তারপরে আস্তে আস্তে নর্থ বেঙ্গল ওরিয়েন্টেড, স্পেশালি অফবিট ওরিয়েন্টেড অনেক ভিডিওস বানাতে থাকি। কারণ ওই সময় দাঁড়িয়ে আমার মনে হয় যে দার্জিলিং ঘুরতে তো সবাই আসে, কিন্তু দার্জিলিংয়ের ভিতরে যে ছোটো ছোটো গ্রামগুলো আছে, যেখানকার দৃশ্য হয়তো দার্জিলিংয়ের থেকে অনেক বেশি সুন্দর, যেগুলোর খবর হয়তো মানুষের কাছে নেই, সেগুলো যদি আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে অনেকের অনেক উপকার হবে। অনেকে ঘুরতে আসা নতুন নতুন জায়গা পাবে, তার সঙ্গে নর্থ বেঙ্গলের ট্যুরিস্ট রেভিনিউ অনেক বেশি বাড়বে, তো সবারই একটা হেল্প হবে। কাজে কাজে ব্লগিং করতে শুরু করি। 2018-তেই আমার ড্রোন কেনা। 2018 শেষে আমি পাখির চোখে শিলিগুড়ির পরপর দুটো এপিসোড বানাই, এবং দুটোই হিট হয়। ড্রোন শট ওরিয়েন্টেড এপিসোড ছিল, তারপর দার্জিলিংয়ের একটা এপিসোড ছিল, সেটাও হিট হয়। 2018-তেই জেএস ফিল্মসের জেসন আমার সাথে রাইড করতে আসে, মানে তারা এসেছিল এমনি ঘুরতে, সেখানে আমার ড্রোন শট দেখে তাদের ভালো লাগে, এবং তারা আমাকে রাইডের জন্য অফার করে, এবং আমি তার সাথে রাইড করি। তো সেখানে একটা বুম আমার চ্যানেল ফার্স্ট পায়। কিন্তু সময়ের সাথে সাথে কোথাও গিয়ে সে যে রিচটা হয়তো আমার পাওয়া উচিত, সেই রিচ এখনও পর্যন্ত আমি ইউটিউব থেকে পাইনি। আমি জানি না কেন। চেষ্টা করে যাচ্ছি, তখনও যেভাবে চেষ্টা করতাম এখনও সেভাবে চেষ্টা করছি। আমি মিসিং গিয়ার্স হয়েছি শুধুমাত্র নর্থ বেঙ্গলকে ক্যারি করে আর নর্থ বেঙ্গলকে ফোরকাস্ট করে। আমি কখনোই প্যাশানটাকে নোটের থেকে বড় করে দেখিনি। প্যাশানটা চিরকালই আমার কাছে প্যাশানই রয়েছে। আজও আমার ভিডিও বানাতে ভালো লাগে। আগামী 100 বছর পরে যদি বেঁচে থাকি তাও আমার ভিডিওগ্রাফি করতে ভালো লাগবে। তো সেই ভালো লাগার জায়গা থেকে যেহেতু আমি কাজটা করি, সেহেতু আমার কাছে নোটটা কখনো ভাইটাল হয়নি, কখনো ওটা আমি হতে দিতেও চাই না। তো আফটারঅল এটাই যে তোমাদের ভালোবাসা ছাড়া মিসিং গিয়ার্স হওয়া সম্ভব ছিল না, তোমরা ভালোবেসেছো তাই হয়েছে। আর 5 বছরের ব্লগিংয়ের কেরিয়ারে কোনো স্ট্রাগল আছে কিনা বা কিছু, প্রচুর স্ট্রাগল আছে। সবার আগে সবথেকে বড় স্ট্রাগল ছিল বিয়ের পরে বাবা মা ফ্যামিলিকে আমার রাইডিংটা ব্যাপারে কনভিন্স করা, যে আমি রাইড করব, বাইক নিয়ে দূরে দূরে বিভিন্ন জায়গায় যাব। তারা কিছুতে মেনে নিতে চাইছিল না, তো ওখানে একটা স্ট্রাগল ছিল। তারপরে আমার যেহেতু নতুন নতুন বিয়ের পরে আমি রাইড শুরু করি, বউকে রেখে একা একা চলে যেতাম বলে সেখানে একটা বউয়ের তরফ থেকে একটা ভীষণ একটা প্রথম দিকে অশান্তি হতো, ঝামেলা হতো, ঝগড়া হতো, কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেছে। আমার ইউটিউবিং আর আমার রাইডিংয়ের প্রতি প্যাশন দেখে আমার বউ এটাকে মেনে নিয়েছে, যে আমি এতটাই ভালোবাসি রাইড করতে। এটা দেখে আমার বউ বলছে যে না, এই ছেলেটাকে যদি আমি রাইড করতে দিই তাহলে বাকিটার কন্ট্রোলের মধ্যে থাকবে, নাহলে পুরো ছেলেটাই ভাতের বাইরে চলে যাবে।
এই হচ্ছে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে জবের পাশাপাশি রাইড করতাম, ফলে অনেক ক্ষেত্রেই হয়তো অফিসের সময়ের সাথে আমার ক্ল্যাশ হতো। 2022 অবধি আমাকে অফিস থেকে কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। 2022-এ হঠাৎ করে আমাকে উত্তরবঙ্গ থেকে ট্রান্সফার করে দক্ষিণবঙ্গে দুর্গাপুরে নিয়ে চলে গেল। বললো যে প্যারালাল ইনকাম করা যাবে না, হয় ইউটিউব না চাকরি, যে কোনো একটা তোমায় বেছে নিতে হবে। তো আমি প্যাশনটাকেই বেছে নিলাম, বেছে নিয়ে চাকরিটা ছেড়ে আপাতত কন্টেন্ট ক্রিয়েশনের দিকেই আছি। বাট মধ্যবিত্ত সমাজের, মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেম্বার, তো আর্নিং মেম্বার, তো আমাকে আবার আর্নিংয়ের কথা ভাবতেই হচ্ছে। এরকম রাত অনেক গেছে যখন রাইডিংয়ের করতে পারছি না, এইটা ভেবে ঘুমাতে পারিনি যে আমি কি আর কোনো দিন রাইড করতে পারবো না, আমি কি আর কোনো দিন ভিডিও বানাতে পারবো না। এখনও এরকম রাত অনেক যায় না ঘুমিয়ে, যখন দেখি যে অন্যের একটা বালছাল কন্টেন্ট হিট হয়ে গেল, আর আমি অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে স্ক্রিপ্ট বানিয়ে এডিট করে আপলোড করার পরে সেটা ভিউই পেলো।